গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো, তো বন্ধুরা পিকনিকের জন্য আমি রেডি। এই যে এই ড্রেসটা নিয়েছি, তো এটাই পরে নিলাম। আর এখন জুতো ফুতো পরবো, বেরিয়ে যাবো। তাই দেখো, বাড়াতে বাড়াতে আমার প্রায় 10টাই বেজে গেল। তো এখন যাবো, তো ওখানে গিয়ে তোমাদের আবার সব শেয়ার করবো। চলো, আরও সব দল যাবে, আরও পরিবার যাবে, তাদের সাথেও তোমাদের দেখা করার মধ্যে দেখাবো। আর কীভাবে পিকনিক হচ্ছে মানে তোলার চেষ্টা করবো, যতটুকু পারবো শেয়ার করবো তোমাদের সাথে। তো এটাই হচ্ছে আমার লুক, এই ড্রেসটা করেছি। জুতাটা হাই চপ্পল ঘরে, বাইরে থেকে জুতাটা পরে নেবো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে পিকনিক ভিডিও, মানে পিকনিকে আমরা যাচ্ছি। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে পরের দিন রবিবারে বন্ধুরা আমার পিকনিকে যাওয়ার কথা। তো পিকনিকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে তো সেই রবিবারের দিন। তো সকালবেলা দেখো, একদম সাহায্যবাসী কাজ করে চা বিস্কুট খেয়ে একদম রেডি হয়ে সবাই মিলে রওনা দিয়েছি। ওই 4-5টা ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি আর কি পিকনিকে। এই আমাদের লোকাল এলাকায়, মানে বেশি দূরে না, এই বাড়ি থেকে আধা ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা, সেরকম জায়গায় একটা ফরেস্টে পিকনিক করতে যাচ্ছে। প্রত্যেকবারই না বন্ধুরা, এরকম সিজনে আমরা পিকনিক করতে যাই, মানে এই জানুয়ারি মাসে যে কোনো একটা রবিবারে পিকনিক করতে যাই। 1 জানুয়ারিতে যাই, নাহলে 2 জানুয়ারিতে যাই, মানে জানুয়ারিতে একটা রবিবারে পিকনিক করতে যাই। তো এক একবার এক এক জায়গায় যাই। তো এই ফরেস্টটাতে আমরা একবারও আসিনি, এটা কাশিয়াডাঙ্গা ফরেস্ট। তো এখানে এসেছি, বিশাল বড় ফরেস্ট বন্ধুরা, অনেক গাছ, অনেক, একদম পাশ দিয়ে নদীও আছে, পরে তোমাদের দেখাবো। তো হচ্ছে বেশ মজা হবে আজকের দিনটা, আশা করছি। তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো আর কি। ভিডিওটা তো বিশাল বড়, সারাদিনের ভিডিও, বুঝতেই পারছো। আমাদের ফিরতে ফিরতে প্রায় রাতই হয়ে গেছিলো, মানে সন্ধ্যা রাত এটা মিলিয়েই আর কি বলতে পারো। আর হচ্ছে তোমার বেশ মজা করেছি, আনন্দ করেছি। অত বড় ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, এই 12-13 মিনিটের মধ্যেই আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বেশ মজা করেছি, প্রত্যেকবারই পিকনিকে তো আমরা খুবই মজা করি। তো এবারও বেশ মজা হয়েছে। তো তোমাদের সাথে দেখো, অন্যবার তো আমি ভিডিও করতাম না, একটু ছবি টবি তুলতাম, এই ফেসবুকে একটু শেয়ার করতাম, এতটুকুই। তো এবার যেহেতু ভিডিও করছি, এবার মজাটাই আলাদা। বেশ তোমাদের দেখাতে পারছি, আমারও স্মৃতি ধরা থাকছে, তাই না? তো বন্ধুরা দেখো, এদিকে ডিম সেদ্ধ হবে টিফিনে, আর তোমার এদিকে রুটি, পাউরুটি, মিষ্টি তোমাদের দেখালাম। এদিকে মুড়ি মাখা হয়েছে, আর পাউরুটি, মিষ্টি, মুড়ি মাখা, আর তোমার হচ্ছে এই যে ডিম সেদ্ধ, আর তোমার কফি হবে, আর কলা। এটা হচ্ছে তোমার টিফিনে ছিল। তারপরে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেল সবার। আমরা মোট 17 জন এসেছি। আর 17 জন মানে ছেলে বাচ্চা আছে, বাচ্চা টাচ্চা সব দিয়ে, বাচ্চা দুটো আছে, আর সবই মোটামুটি সবাই বড়। আর হচ্ছে তোমার 17 জনের মতো মোট এসেছি। তো এখন দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, এখন সবজি টবজি কাটা হচ্ছে আর কি। ওই দিদিও রান্না বসেছে, আমরা সবাই মিলেমিশে রান্না করেছি। আমি আর ওই যে দেখতে পাচ্ছ রানী কালারের একটা ইয়ে পড়েছে আর কি, গোলাপি কালারের একটা কুর্তি পরেছে, ওই দিদিটাই বেশি রান্না করেছে। আমিও মোটামুটি করেছি, আমরা দুজনেই বেশি করেছি। আর এসব সব বোনেরা বলো, ইয়ের বলো, এরা সব মানে কুটে বেছে দিয়েছে আর কি। তরকারি টরকারি কোটা বাছা করেছে, আমিও কোটা বাছা করেছি, আবার রান্নাও করেছি। আর এই দিদি একটু বেশি রান্না করেছে। তো এই দিদিকে সব জোগাড় টোগাড় করে দেওয়া হলো। আমি মাংসটাও কিছুটা করেছি, ওই দিদি মাংসটা কিছুটা করেছে। আর এরা সবাই কোটা বাছা করেছে, সবাই খুব মজা করেছি বন্ধুরা। সবাই খুব ভালো মনের মানুষ। আর খুব দেখবা, মন মানসিকতা যদি সবার এক থাকে, আনন্দ করাটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? মানে এর মনে হিংসা বা ও কথা বলছে না, কেমন যেন, ওটা কিন্তু ভালো হয় না আনন্দ। সব ফ্যামিলির যদি একতা থাকে, তাহলেই দেখবা যে পিকনিকে কিন্তু মজা হয়। আর সেটা আমাদের প্রত্যেকবারই থাকে, আর সেই মজাটা আমরা পাই আর কি। এই একটা দিন আমরা এত সুন্দর করে মানে আনন্দ করে উপভোগ করি, তার বলার কথা নয় বন্ধুরা, খুব আনন্দ করি। আর স্মৃতিটাও ধরা থাকে। প্রত্যেকবার ফেসবুকে ধরো ছবি ছাড়ি, এই সেই, আর নিজেদের কাছে এক্সট্রা ছবি থাকে, এগুলাই আমরা স্মৃতি হিসেবে রেখে দিই। আর এবার তো ইউটিউব করছি, এবার ধরো আলাদা রকম একটা স্মৃতি থাকবে, ভিডিওই থাকছে সরাসরি।
আর কিছু কিছু ভিডিও আগেও করতাম, ওগুলো আমার মানে মোবাইলে থাকতো, ওটা বেশ পরে স্মৃতিচারণ করতাম, দেখতাম, ভালো লাগতো। তো দেখো আমরা মাঝে মাঝে রান্নাবাড়িও করছি, আবার মাঝে মাঝে আনন্দও করছি। ছেলেরা ওই পাশটাতে আনন্দ করছে, ওরা ওদের মতো, আর আমরা আমাদের মতো রান্নাবাড়িও করছি, আনন্দ উপভোগ করছি। কারণ দিনটাও তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তখন আনন্দটা তো হবে না। তো মাঝে মাঝে একটু করে নাচানাচিও হচ্ছে, আবার রান্নাবাড়িও হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে বেশ একাকার হয়ে গেছে পিকনিকে বেশ মজাটা। তো সেইভাবেই আমরা সবাই করছি আনন্দ। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু সুন্দর সুন্দর গান বাজছে। তো গানগুলা যদি দেওয়া যায় তাহলে তো কপিরাইট চলে আসবে। গানের সাথে সাথে তোমাদের নাচটা দেখালে কিন্তু বেশ মজা লাগতো, কিন্তু সেটা তো আর দেখানো যাবে না, কপিরাইট আসবে বলে গানটা কিন্তু মিউট করেই দিয়েছি। তাও দুই এক জায়গায় হয়তো হালকা একটু দেওয়া আছে, তাছাড়া কিন্তু দেওয়া নাই। আর আমরা দেখো সেই জন্য মানে মিউট করে দিয়ে এমনি তোমার নাচানাচিটা একটু দেখাচ্ছি। আর আমি তো বন্ধুরা সেভাবে কিন্তু নাচানাচি করতে পারি না, আমি আনন্দ করতে খুবই ভালোবাসি। আর হচ্ছে ওদের সাথে আছি, একটু কোমর হাত দোলাতে হয়, সেইভাবেই করছি, সেইভাবে আমি নাচানাচি করতে পারি না। আর এরা কিন্তু বেশ ভালোই নাচানাচি করতে পারে। কিন্তু দেখো, নাচানাচি না করতে পারি, আনন্দ তো করতে পারি, ওদের সাথে সাথ মিলাচ্ছি আর সাথে থাকছি, এটাই অনেক, তাই না? আর সেটাতেই আমরা সবাই বেশ একত্রে আনন্দ করছি। আর টিফিন টিফিন তো হয়ে গেছে খাওয়া, তোমাদের বললাম। তারপর তো রান্নাবাড়ি চলছে। আর এখানে তোমার আইটেম হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। এই যে আমি যে এই কাজটা করছি, এটা হচ্ছে তোমার পকোড়ার ব্যবস্থা করছি, মানে পকোড়া খাবে সবাই। তো পকোড়া হিসেবে তোমার হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো বাঁধাকপিটা তো ওই পাশের একটা বোন, মানে বান্ধবীই বলতে পারো, ও বেশ সুন্দর করে ঝিরি করে দিয়েছে। তারপর ওটাকে হালকা করে ধুয়ে নিয়ে চটকিয়ে লবণ দিয়ে চটকিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপর তোমার বেসন, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, তারপর তোমার কি পেঁয়াজ কুচি সব দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে পকোড়াটা যেহেতু আমি ভালো করি, তো আমিই করছি এই জন্য, মানে ওরা বলছে দিদি তুমিই করো। তো সেই জন্য পকোড়াটা হচ্ছে। তো এখন টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আবার সবাই খাবে। মানে এমনিতেই বসে বসে খাওয়া একটা মজাই আলাদা, তাই না? গল্প করতে করতে। তো এখন পকোড়াটা খাবো, মাঝখানে কিন্তু এর মাঝখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, মুসুর ডাল হয়েছে, আবার ছোটো মাছের চচ্চড়িও হচ্ছে। তো মাছটা কেটে ধুয়ে আনা হয়েছে, মানে আমরা কাটিনি, এক দাদার মা, মানে দাদা বাজার করেছিল, তার মা কেটে একদম ধুয়ে দিয়েছে। তাহলে বলেছে যে যা, তোদের কিন্তু পিকনিক করতে না হলে দেরি হয়ে যাবে, মাছ টাছ দেখবা চচ্চড়ি টচ্চড়ি কিন্তু কমই হয় পিকনিকে, না হলে কিন্তু ওগুলো রান্নাবাড়ি করতে যেহেতু দেরি হয়। কিন্তু এই যে এক দাদার মা কেটে দিয়েছে তো মাছটা, সেই জন্য সুবিধা হয়েছে। আর কেটে একদম ধুয়ে ধুয়ে আনা হয়েছিল। আর সবজি টবজি কেটে দিলাম, ওই দিদি রান্না করে নিল, মাছের চচ্চড়িটা বেশ সুন্দর হয়েছিল। তো মাছের চচ্চড়ি, মুসুর ডাল, তারপর মাংস, আর স্যালাড, আর মিষ্টি, চাটনি, এটা ছিল আমাদের হচ্ছে মেনুতে। আর টিফিনের আইটেমটা তো তোমাদের বললাম। মেনু দারুণ ছিল বন্ধুরা, খুব মজা করে আমরা খাওয়া দাওয়া করেছি, আর দিনটাও খুব আনন্দের সাথে কাটিয়েছি। তো এখানে দেখো আমার হাজবেন্ড নাচানাচি করছে, ওই দাদারাও নাচানাচি করেছে পরে। তো হচ্ছে এই একটা দিনই তো উপভোগ করে স্মৃতি করে রাখার দিন, তাই না? তো ও নাচানাচি করতে একটু না আনন্দ করতে আমার হাজব্যান্ড কিন্তু ভালোই বাসে। তো দেখো আনন্দ করছে, আর আমি তো দেখো পারি টারি না ভাই, তোমরা কিছু মনে করো না, আনন্দ করতে এসেছি, কোনো রকম হাত পা দিলে একটু আনন্দ করে নিচ্ছি, যা হবে হবে, তাই না? দেখো এক একজন কিন্তু খুব সুন্দর নাচানাচি করে, আমি অত পারি না, কিন্তু আনন্দ করতে খুব ভালোবাসি। আর বললাম তো রান্নার ফাঁকে ফাঁকে আমরা একটু চুটিয়ে নাচও করে নিচ্ছি। আবার এদিকে ধরো রান্নাবাড়ি হচ্ছে, রান্না কিন্তু প্রায় অনেকটাই হয়েছে, এখনও মাংসটা হবে, আর লাস্টে ভাতটা হবে। তাহলে ভাতটা লাস্টে হলে কি গরম গরম বেশ খাওয়া দাওয়া হবে, সেই জন্য লাস্টে ভাত রান্না হবে। তো এই দিদি আমি দুজন মিলেমিশে রান্না করেছি, কিন্তু এই দিদি বেশি করেছে। আমি মাংসটাতে একটু মানে মানে হেল্প করেছিলাম কিছুটা, আর পকোড়াটা করেছিলাম, আর এই দিদি মাছের চচ্চড়ি, মুসুর ডাল, হ্যাঁ, তারপর ভাত, এগুলো সবই করেছে। তার মাঝখানে মাঝখানে তো আনন্দও করছি আমরা সবাই। এই দিদিদের বাড়িতে এই যে সেদিন মহাপৌর ভোগে গেছিলাম, তোমাদের দেখালাম। তো দেখো মাংসটা বন্ধুরা, আর এখন তো কষানো চলছে, তোমাদের লাস্টে লুক দেখাবো। আর কিছু লাস্টে না তোমাদের একটু ছবি শেয়ার করে দেবো, তোমাদের লাস্ট অবধি যেসব বন্ধুরা আছো একটু দেখে নিও, মানে অল্প কটা মানে ছবি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো রান্না তো প্রায় হয়ে গেছে, মাংসও রান্না হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। তো এর ফাঁকে আমরা এখন আরও একটু নাচ করে নেবো, তারপর খাওয়া দাওয়া হবে।
তাও তো বন্ধুরা দিনটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, বেশ চুটিয়ে দিনটা উপভোগ করলাম আমরা। আর রৌদ্রও ছিল, আর বেশ কি বলবো মানে মেঘলা মেঘলা ছিল না। আজকে যেন সোমবারে তোমাদের ভয়েস দিচ্ছি, আজকের দিনটা বেশ খারাপই গেছে, কিন্তু আজকে কিন্তু অত রোদ ছিল না। কিন্তু কালকে যে আমরা পিকনিক করেছি, কালকে বেশ সুন্দর রোদ ছিল, ওয়েদারটা দারুণ ছিল। মানে চুটিয়ে উপভোগ করতে মানে পেরেছি, আনন্দ করতে পেরেছি আর কি। গানগুলো যদি দিতে পারতাম বন্ধুরা সেই মজা হতো, কিন্তু গানগুলো তো দিতে পারছি না, কপিরাইট আসবে বলে না সেভাবে দিতে পারছি না। দুই এক জায়গায় একটু হালকা করে দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা, দেখো এই আকার ইঙ্গিতে দেখাচ্ছে এটাই ঠিক আছে, তাই না? কপিরাইট আসুক এটা তো আমরা চাবো না। ওই জন্য মিউজিকের সাথে যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে তো তোমরাও উপভোগ করতে পারতে ভালো করে। আর জানি এই সিজনে সব বন্ধুরাই পিকনিক করে, সব বন্ধুরাই কিন্তু আনন্দ করে, তাই না? দেখতেই পাই তাদের ভিডিও, খুব ভালো লাগে। আর এটা তো পিকনিকেরই সিজন বলো, সবাই পিকনিক করবে, এটা মজা করবে এই দিনগুলোতে। শীতের সময় মানে কীর্তন হয়, ফাংশন হয়, জায়গায় জায়গায় পিকনিক হয়, এই জিনিসগুলো কিন্তু হয়েই থাকে, তাই না বন্ধুরা? তো দেখো বন্ধুরা, এখন লাস্টের দিক, এখন আমরা সবাই খেতে বসেছি। তো আমি ওই দিদি আর একটা দাদা সবাই মিলে দেওয়া থাওয়া করছি, দিয়ে আমরাও একবারে বসে পড়বো, সবাই মিলে একসাথে খাওয়ায় আনন্দ আলাদা একটা বলো। তো সবাইকে দিয়ে আমরাও পাশে বসে পড়বো। তো দিয়ে নিচ্ছি এখন সবাইকে। বাড়িতে দেখো মোটে আমরা কয়জন মিলে খাওয়া দাওয়া করি, আর আজকের দিনটাতে এতজন মানুষ, তাও আবার বাইরে সবাই মিলে একটা খাওয়া দাওয়ার মজাই আলাদা, তাই না? আমাদের সব না এই যে যেসব ফ্যামিলি এসছে আমাদের দোকানের আশেপাশে, এই দাদাদের সবার দোকান, সবাই মানে আশেপাশে আমাদের দোকান এলাকারে সবার ফ্যামিলি মিলে আসছে আর কি পিকনিকে। প্রত্যেকবার বন্ধুরা আমরা জানুয়ারি মাসে যে কোনো একটা রবিবারে পিকনিক করি। আর একটা ছোটোখাটো বাড়িতেও হয়ে যায়, জানি না এবার বাড়িতে হবে কি না। তো বাইরে একটা হয়, একটা বাড়িতে হয়। তো বাইরেরটা তো হয়ে গেল, এখন বাড়ির কী হবে জানি না। তো দেখা যাক, বাইরেরটাই মেন, এই আনন্দটাই উপভোগ করে নিলাম ছুটিয়ে। তো দেখো খাওয়া দাওয়া করছি, কী কী আইটেম তোমাদের তো বলেই দিয়েছি, মুসুর ডাল, ছোটো মাছের চচ্চড়ি, স্যালাড, আর হচ্ছে মাংস, লাস্টে মিষ্টি, চাটনি। তো সব আইটেম না বন্ধুরা তোমাদের একদম তড়িঘড়ি করে দেখাতে পারিনি, ওই মাঝে মাঝে একটু করে দেখিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এখন কিন্তু ভিডিওটা প্রায় শেষ একদম। তো কয়টা ছবি তোমাদের একটু দেখে দিচ্ছি, মানে আমরা যারা যারা এসেছিলাম সবাই মিলে একটু ছবি তোলা হয়েছিল, তো ছবিগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের। এগুলাই স্মৃতি, এগুলাই আনন্দ, তাই না বন্ধুরা বলো? তো ছবিগুলো দেখে এখানেই ভিডিওটা শেষ করব। তো তোমরা সবাই পাশে থেকো, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্য করে আমার পাশে থেকো। আর যারা কিনা করেছে এই কাজটা তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে। এই ছবি কটা দেখে ভিডিও মানে শেষ করছি। আর আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা মানে শেষ অবধি দেখতে থাকো। টাটা বন্ধুরা, কাল আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে।